হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তো বেশ ভালোই আছো। আমি তো একটু খুব খুশি আছি, কেননা আজ তো শিবরাত্রি। খুশি তো থাকতেই হবে, কারণ শিবের মাথায় জল ঢালতে পেলে কোন মেয়ে খুশি না হয়। আমি তো খুব খুশি। আমার মতো তোমরা যারা খুশি হবে তারা অবশ্যই কমেন্ট করে বলবে। এখন চুড়িদার পরে রেডি হয়ে গেছি। এখন একটু ফুল আর বেলপাতাটা নিয়ে আসি, আর মেয়েকেও রেডি করে দিয়েছি। এখন বাজে প্রায় 4:45। তো এই যে আমার মেয়েকে রেডি করে দিয়েছি। তো কেমন আছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমি এসে রেডি হবো। তো চলো ফুলটা নিয়ে বেলপাতা পাতে চলে এসেছি, আর একটুকু বেলপাতা নাই, দেখতে পাচ্ছ গাছ পুরো শূন্য। তো চলো পেরে নিই। চলো ফাইনালি ফুল দিয়ে বাড়ি পৌঁছে গেছি, আর একটাই ফুল নিয়ে চলে এসেছি। তো চলো তালা খুলতে হবে, তালাটা খুলি। বেলপাতা তো নিয়ে চলে এলাম, এবার তো বসতে হবে মালা গাঁথতে। কিছু ভাবা চিন্তা না করে মালা গাঁথতে বসে পড়লাম। তো মালা গাঁথা কমপ্লিট করার পর ভাবলাম যে নিজেকে একটু রেডি করে নিই। তারপরে আমি ওই যে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। তারপরে ভাবলাম যে ডালাটাও সাজিয়ে নিই। তাই ডালাটা সাজানোর জন্য আমি একটা ঝাঁঝুরি নিয়ে নিয়েছি। আর ঝাঁঝুরিটাতে এখানে আমি দিয়ে দিচ্ছি 5 রকমের ফল, ফুল এবং মানে যা যা লাগে। তো দুধ গঙ্গা জলটা আমি একটা বোতলের মধ্যে পড়েছি, কেননা যেতে যেতে পড়ে যেতে পারে। আমি ঘটিটা নেব, যাই হোক। তো চলো সে রেডি করে আমরা বেরিয়ে পড়েছি, কারণ আমরা এই 4টে মেয়েই যাব। একটু ভয় ভয় লাগছিল, কিছু করার নেই। তারপরে যে মন্দিরে পৌঁছে গিয়ে আমি পুজোটা করে নিয়েছি, জলটাও ঢেলে নিলাম বাবার মাথায়। তো জল ঢালার পর এতটা শান্তি লাগছিল, তো কি বলবো, বেশ ভালো লাগছিল। ভাবছিলাম যে কবে আবার এই দিনটা আসবে, আবার একটা বছর অপেক্ষা করা। তারপর এই যে এই পুচকুটাকে নিয়ে বসে বসে আমি গল্প করছিলাম, তাও ভাবলাম যে একটু ভিডিওতে ক্যাপচার করে নিই। আর আমরা এই যে বসে আছি জগন্নাথ মন্দিরে, জগন্নাথ মন্দিরের পেছনেই আছে শিব মন্দির। তো সেখানে আমরা পুজো করেছি। তো চলো, এই যে আমার মেয়ে খেলা করতে লেগেছে, কারণ ও অনেক কটা সঙ্গী হয়ে গিয়েছিল তাই। তারপরে ভাবলাম যে বাড়িতে যেতে হবে, কারণ আবার দ্বিতীয় প্রহরের জন্য আমাদেরকে বেরোতে হবে। তাই এই যে ভিডিও করে নিচ্ছি, আর একটা ছবি তুলে নিলাম। আর তারপরে এই যে আমার মেয়ে লায়নের সঙ্গে কী যে গল্প করলো নিজেই ভেবে পেলাম না। তো চলো রুমে যাই, রুমে গিয়ে আবার দ্বিতীয় প্রহরের জন্য আমাকে ব্যবস্থা করতে হবে সব কিছুরই। আর এই যে আমরা রুমেও চলে এসেছি, আর আমার মেয়ে দেখতে পাচ্ছ কতটা দুষ্টুমি করছে। তো চলো দ্বিতীয় প্রহরের জন্য মানে কি বলবো, ব্যবস্থা করে নিই। তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। এখন বাজে প্রায় 10টা। তো আমি যাবো এখন দ্বিতীয় প্রহরে জল ঢালতে। আর তোমার দাদাভাই এখন ডিউটি থেকে চলে আসবে, ওই নিয়ে যাবে আমাদেরকে। আর আমি ততক্ষণে ওদের জন্য রান্নাটা করে নিচ্ছি, কারণ আমি তো এখন খাবো না, তাই আমার রান্নাটা করে নিই। ওদের রান্নাটা করেছি, আর ওদের রান্নাতে কী কী করেছি সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ওদের রান্নাতে আমি করেছি খিচুড়ি, আর এই যে মাছ ভাজা আর বেগুন ভাজা। তো চলো আমিও রেডি হয়ে নিই, কারণ তোমাদের দাদাভাই চলে আসবে এখনই বললো। চলো রান্না বান্না তো করে নিয়েছি, এবার রেডি হয়ে নিই, কারণ দ্বিতীয় প্রহরের জন্য তো যেতে হবে। চটজলদি মা মেয়েতে রেডি হয়ে বসে পড়েছি, আর এই যে ঢং করতে লেগেছি। তো চলো আমি নিজে রেডি হলে হবে, পুজোর ডালাটাও রেডি করতে হবে। তো সেটাও চটজলদি করে নিলাম। তারপরে চলে এসছে বর্মশাই। তো বর্মশাইকে বললাম তালাটা মারো, চলো। তো তালা মারার পর তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। তখন বাজে প্রায় 10টা 10। তো আমাদের এখানে যে জগন্নাথ মন্দির ছিল, প্রথমবারে যেখানে ঢেলেছিলাম, তো সেখানে 10, সাড়ে 10টার মধ্যে বন্ধ করে দিয়েছিল। তাই ওখান থেকে ফিরে চলে এসে আমরা চলে এসেছিলাম বাঙালি কালী মন্দিরে। তো বাঙালি কালী মন্দিরে এসে জলটা ঢেলে বাবার মাথায় শান্তি। তো চলো এই যে জল ঢালা কমপ্লিট করার পর রুমে চলে এসেছি। রুমে আসার পর এই যে মেয়েকে আর বরকে খাইয়ে দিয়েছি। তো খাওয়ানোর পর এই যে তৃতীয় প্রহরটা তো খুব ভোরবেলায় ঢেলেছিলাম, তাই ক্যামেরা করতে একটুকু মন চায়নি। তাই চতুর্থ প্রহরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব সকালবেলায় উঠেছি, ঘরে যত কাজ ছিল তাড়াতাড়ি করে সেরে নিয়েছি। তারপরে 6:30টার মধ্যে জল ঢালা কমপ্লিট করে দিয়েছি। 6:15-র মধ্যে আমি সব কিছু কিন্তু কমপ্লিট করেছি। তাই এই যে আর আমার ঘরের ঠাকুরকে ভাবলাম যে আজকে পুজোটা করি, ওরও তো একটা প্রাপ্য, তাই না? তো চলো, আর এই যে ঘরের ঠাকুরকে পুজো টুজো করার পর চলো পুজো করা কমপ্লিট হয়ে গিয়েছে। চলো এবার নাস্তা বানাতে হবে। তো নাস্তাটা বানাবো গা, তার আগে একটু বাইরে থেকে ঘুরে আসি। আজকের ওয়েদারটা মোটামুটি বেশ ভালো, তা দেখতে পাচ্ছ। তো চলো নাস্তা বানিয়ে নিই। এখন বাজে প্রায় 6:15 মতো। পুজো করার পর অনেকটা শান্তি লাগছে নিজেকে। পুজো করার পর চটজলদি বরকে তুলিয়ে দিয়েছি, তাড়াতাড়ি ওঠো আমাকে একটু জল দাও। তো ওর হাতে জল খেয়ে সিঁদুর পরে তারপরে রেডি হয়ে গেছি এই যে লুচি সুজি বানাতে। তো এই লুচি সুজিটা আমি আমার বান্ধবীর মেয়েকে আমার বড় সোনাকে দিয়ে আসবো। তারপরে আমার মেয়েকে খেতে দিয়েছি, আমার মেয়ে আমার বরকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে এই যে দুজন মিলে গল্প করতে বসে পড়েছি মেয়েতে আমাতে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা।